আমরা তো মূলত ৩ টা কাজ করি পুলিশের। আমরা হচ্ছে যে ক্রাইম নিয়ে কাজ করি যে আমরা ক্রাইমটা আ ডিটেকশন করি। এরপরে আমরা প্রসিকিউট করি এবং আমরা ডিটেকশন করি। মূল কাজ যেটা পুলিশের আরকি যে আমরা যেকোনো ঘটনা ঘটলে সেটাকে আমরা ডিটেকশন করা, এরপরে প্রসিকিউট করা। আর এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে স্বাভাবিক রাখতে আমাদের যে রেগুলার যে কার্যক্রম সেটা চলমান থাকে। কিন্তু কুমিল্লায় আমাকে মনে হচ্ছে যে আরো অনেক বেশি চ্যালেঞ্জ হবে। কারণ কুমিল্লায় আমি যেটা বুঝতে পারছি এখানে মাদকের অনেক আধিক্য আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শহরে বড় ধরনের একটা ট্রাফিক সমস্যা আছে। আই মিন প্রচুর ইজি বাইক এবং থ্রি হুইলারের একটা চ্যালেঞ্জ আছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা চ্যালেঞ্জ আছে আমাদের পুলিশের। কারণ বিগত সময়ে পুলিশ বিভিন্নভাবে নির্বাচনগুলি তাদের ভূমিকার কারণে বিতর্কিত। এটা আপনারা জানেন। তো আমাদের কাছে নির্দেশনা হচ্ছে যে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবারে পুলিশের ভূমিকা আমরা পূর্বের সমস্ত বদনাম ঘোচানো এবং আমাদের দায়িত্ব পালনের জন্য আমাদের প্রতিটি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের প্রশিক্ষণ চলমান রয়েছে। আমাদের প্রায় ১.৫ লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচনে করণীয় বর্জনীয় সম্পর্কে ক্লাস হচ্ছে প্রতিনিয়ত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটি নতুন যুগের সূচনা করতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো আমার পক্ষ থেকে এইটুকুই ছিল। আ আজকে আমি আসার পর ১ম আপনাদের সাথে বসা। আমি মনে করি যে আপনাদের সাথে আ প্রতি মাসে একবার বসলে আমাদের পুলিশের কি কর্মকাণ্ড আমরা করেছি আর কি করলে ভালো হয় আপনাদের পরামর্শ এবং আপনাদের সমৃদ্ধ তথ্য দিয়ে আমরা যদি প্রতি মাসে বসি, আমাদের এক্সচেঞ্জ বা শেয়ার বা নলেজটা আমরা শেয়ার করি, আমার মনে হয় যে তাহলে হয়তোবা এই কুমিল্লা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক কন্ট্রোল এবং অন্যান্য যে মামলা আমরা যেটা বললাম শুরুতেই যে আ আমাদের যে মামলা আমরা যে ডিটেকশন করি, প্রসিকিউট করি অ্যান্ড ইনভেস্টিগেশন এইগুলির ত্রুটি বিচ্যুতি বা আপনাদের অবজারভেশন থাকলে সেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলে আরো বেশি ভালো হবে।